বছর কয়েক আগে জাঙ্গালিয়া এলাকার মালু দেবনাথের পুত্র প্রসেনজিৎ দেবনাথের সাথে উত্তর ব্রজপুর দরগাবাড়ি এলাকার নারায়ণ দেবনাথের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথের সামাজিক রীতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের বিভিন্ন জিনিসপত্র নিয়ে শাশুড়ি দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতো শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কা। তবে স্বামীর ভালোবাসায় সবকিছু মুখ বুঝে সহ্য করে নিত সে। বিয়ের 1 বছর পরে তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। জানা গেছে স্বামী প্রসেনজিৎ পেশায় চিত্রশিল্পী। বেশ সুনামের সাথে বহু বছর ধরেই বিশালগড় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় অঙ্কন শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন তিনি। চিত্রশিল্পে তার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও রয়েছে অনেক। সেই সুবাদে স্ত্রী প্রিয়াঙ্কা দেবনাথকেও চিত্রশিল্পী হিসেবে তৈরি করে নিয়েছে প্রসেনজিৎ। ইতিমধ্যে সরকারি আর্ট কলেজের মেধা তালিকায় স্থান পেয়েছে প্রিয়াঙ্কা। বিবাহিত জীবনের 8 বছরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে দারুণ, যা প্রতিনিয়তই তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভাইরাল হচ্ছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে, পুত্র এবং পুত্রবধূর ভালোবাসায় গা জ্বলছে প্রিয়াঙ্কার শাশুড়ির। পুত্রবধূ প্রিয়াঙ্কার অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে পছন্দ করতেন না শাশুড়ি মা প্রভা। ছেলের সাথে সংসার করতে দেবে না বলে প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকজনদের সামনেই প্রতিনিয়ত হুমকি দিত শাশুড়ি প্রভা দেবনাথ। জন্মদাত্রী মায়ের যন্ত্রণায় পুত্র প্রসেনজিৎও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরে স্বামী স্ত্রী দুজনেই পিতৃভূমি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। প্রায় 1.5 বছর ভাড়া বাড়িতে থাকে তারা। ছিল না কোনো দুঃখ কিংবা অশান্তি। ভাড়া বাড়িতে থেকেই পিতৃভূমিতে আলাদা বসত বাড়ি নির্মাণের পরিকল্পনা নেয় স্বামী স্ত্রী দুজনে। ঠিক সেই মুহূর্তে 1.5 বছর পর শাশুড়ি প্রভা পুত্র এবং পুত্রবধূকে ভাড়া বাড়ি থেকে ফিরিয়ে আনে জাঙ্গালিয়া স্থিত নিজ বাড়িতে। কিন্তু প্রিয়াঙ্কার জানা ছিল না, পরিকল্পনা করেই ভাড়া বাড়ি থেকে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল শাশুড়ি ও তাঁর বোন। শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কার অভিযোগ, স্বামী প্রসেনজিৎ সব সময় ব্যস্ত থাকে টিউশনি নিয়ে। তাই নতুন বাড়ি নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব স্বামী প্রসেনজিৎ তুলে দেয় প্রিয়াঙ্কার হাতে। আর সেই জায়গাতে তেলে বেগুনে জ্বলে ওঠে শাশুড়ি প্রভা। অভিযোগ, বিভিন্ন পরিকল্পনা করেও ছেলের কাছ থেকে পুত্রবধূকে আলাদা করতে পারছে না শাশুড়ি প্রভা। তাই শেষমেশ বাড়ির এক মুসলিম মিস্ত্রির সঙ্গে প্রিয়াঙ্কার অবৈধ সম্পর্ক রয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে দেয় শাশুড়ি প্রভা। দুশ্চরিত্রা কথাটি সহ্য করতে পারেনি শিক্ষিকা গৃহবধূ প্রিয়াঙ্কা। আত্মসম্মানে আঘাত লাগায় বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানিয়েছে, কলকাতা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। প্রিয়াঙ্কা ভেবেছিল ভগবানের নামে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেবে। কিন্তু ফোনে স্বামী এবং কন্যার কান্নায় সেখান থেকে ফিরে আসে প্রিয়াঙ্কা। তাছাড়া তার চরিত্রে দাগ লাগানো শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানায় গৃহবধূ প্রিয়াঙ্কা। এর এর কি কারণ? এই যৌতুকের জন্য? যৌতুক, পাশাপাশি আমাকে ওনার পছন্দ ছিল না প্রথম থেকে। ওনার সঙ্গে আমার বিবাদ, উনি আমাকে বাবার বাড়ি ঠিক মতো আসতে দিত না। আমি অনেক সবটাই মেনে নিয়েছি, যেহেতু আমার একটা মেয়ে সন্তান আছে। এখন সমস্যা আবার হয়েছে, আমি কলেজে ভর্তি হব, কলেজে স্টেপ নিয়েছি, ওটাতেও ওনার সমস্যা। আমরা আমাদের মতো করে থাকি, ওনার খালি একটাই সমস্যা, মানে আমি গৃহবধূ হয়ে ওনাকে সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসবে, আমি কোনো পড়াশোনা কিছু করার দরকার নেই, আমি ওই কলেজ টলেজ বন্ধ করে ওনাকে শুধু সেবা করব, ওনার আত্মীয় স্বজন আসলে শুধু দেখাশোনা করবো। আমার কলেজে যাওয়াটা নিয়ে সমস্যা, সেখানে নাকি আমি খারাপ কাজ করতে যাবো। আমি একটা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছি, সেখানে ওনার বাধা। তো ওটা নিয়ে আবার সমস্যা তৈরি হয়। তারপর উনি আমার সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না, তা আমাকে এই বদনামটা করেছে। আমি জানি এই বদনামটা আমি বলে বলে কারোর মুখ বন্ধ করতে পারবো না, তাই আমি বাধ্য হয়েছি যে আমি আমি হয়তো বা যদি ছেড়ে দিই সংসারটা, সব ঠিক হয়ে যাবে। আমি নিজে টিকিট করে আমি কলকাতা অবধি চলে গেছি। তারপর আমি ভেবেছিলাম আমি মায়াপুর বা কোথাও একটা চলে যাবো, আমি আমার মতো করে থেকে যাব। উনি এই সময়টা কাজে লাগিয়ে উনি আমার নামে বদনাম রটিয়েছে, আমি নাকি কোনো মুসলিম ছেলের সঙ্গে, আমাদের বাড়ির মিস্ত্রিটার সঙ্গে আমি পালিয়ে গেছি। আমার সবার কাছে একটাই কথা, যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি একটা মুসলিম মিস্ত্রির সঙ্গে পালিয়ে যাব, এটা কি সত্যি কি যুক্তির কথা হতে পারে? এখন আমি তো এই সোসাইটিতে যে আমার বদনামটা রটেছে, আমি সেটা কোনো দিনও মুছতে পারবো না। কারণ আমি সবার কাছে একটাই দাবি, সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার যে বদনামটা হয়েছে, আমি চাই আমার শাশুড়ি মা এটা যেভাবেও বন্ধ করতে হবে। কারণ আমি আমার বদনামটা কোনো দিন বলে বলে মানুষের মুখ বন্ধ করতে আচ্ছা, পারবো আপনার না। শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনি নাকি দা নিয়ে ওনাকে মারতে গিয়েছিলেন।
বিষয়টা কতটুকু সত্যি? বিষয়টা কতটুক বলতে আমার হাজবেন্ড কিছুদিন আগে উনি আমার হাজবেন্ডকে গালিগালাজ করেছেন। আমার হাজবেন্ড বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই দেখেছে, মানে ওনার মার সঙ্গে ওনার বিবাদটা হয়েছিল। তারপর আমাকে মানে ওনার বোনকে উনি ফোন করেছে যে আমাকে এসে মারার জন্য, ওনার পুরো যত মানে শক্তি লাগিয়ে ওনার ভাই বা বোন টোন সবাইকে। তখন আমি কি করেছি, আমাকে যখন মারতে আসবে বলেছে, আমি বলেছি যে এবার যদি দাও নেই, আরে ওরা যদি আমাকে মারতে আসে আমি সত্যি এবার দাও নিয়ে এবার মারামারি হবে, কারণ আমার হাজবেন্ডকে তো আমি খুঁজে পাচ্ছি না, পাক্কা 3 ঘন্টা হয়ে গেছে। আমারও তখন মাথা গরম ছিল। আবার উনি এটাকে কাজে লাগিয়ে, ভাড়াটিয়া ছিল কিছু বাড়িতে, আমার হাতে দা রেখেছে, এবার উনি সেইভাবে এটাকে কাজে লাগিয়েছে যে আমি দা নিয়ে ওনাকে বাড়ি থেকে দৌড়িয়েছি, মানে যাচ্ছা তাই বকাবাধ্য আচ্ছা, করেছি। আমরা ছেলেকে ভালোবাসতে আর পুত্রবধূকে আলাদা করতে গিয়ে শাশুড়ি মা এখন নিজেই নেমে গেলেন পুত্র আর পুত্রবধূর চোখে। সত্যি সমাজের এক হৃদয় বিদারক ঘটনা। এই ধরনের ঘটনা থেকে সমাজ কবে মুক্ত হবে তা হয়তো ঈশ্বরই বলতে পারবে। শান্তন টিভি।